আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আই হোপ আমিও খুব ভালো আছি। আর একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসছি নতুনভাবে সাজিয়ে। তো আজকে ভাই কি বাজার করলেন সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। তো আপনারা দেখতে থাকেন কিভাবে আজকে সাজিয়েছি আমার ভিডিওটা। তো চলেন একটু শুটকি ভর্তা দিয়ে ভাত খেয়ে নিই। মরিচ ভর্তা, ইচা মাছ ভর্তা আর বাগুন ভর্তা তা দিয়ে অফ ক্যামেরা ভাত খেয়ে চলে আসছি। আর এদিকে তো বোন প্যাকেটটা খুলতেছিলেন, যেতে বাজার করে আসা হয়েছে। আর আমার ভাইটা খুবই কাজের, কারণ ও শুকনা বাজারটা খুব সুন্দরভাবে করতেছিলেন। বাসায় কোনো শুকনা খাবার ছিলেন না। প্রথমে তো বের করা হচ্ছে চিড়া আর হচ্ছে মিঠাই, আর এদিক দিয়ে বের করা হচ্ছে শ্যাম্পু। আপনাদের সাথে একটা কথা বলি, আপনারা দেখতে থাকেন কি বাজার আনছে। আমি আমার দুঃখের কিছু কথা বলি। অনেকে প্রশ্ন করেন যে আপু আপনি কেন আপনার হাজবেন্ডের বাসায় থাকেন না, কেন ঢাকাতে থাকেন, আপনি কেন সিলেটে থাকেন না। আমার শ্বশুরবাড়ি সিলেট অনেকেই জানে। যারা খুব আগের থেকে আমার ভিডিওগুলো দেখেন তারাই বুঝতে পারবেন যে আমার শ্বশুরবাড়ি কোথায়, তারা জানেন। কিন্তু আমি থাকি না কেন, আপনারা হয়তো বা আমার ভিডিওগুলো দেখেন। তো আপনাদের সাথে একটা কথাই বলি, তারা বলে যে আমার কাজ তাদের ভালো লাগে না, এই জন্য সবসময় ঝগড়া করতেন আমার সাথে। এই জন্য আমি ঢাকাতে থাকি। আমার হাজব্যান্ড একটা মনে হয় যে আমার জন্য একটা ফেরেশতা। সে বলে যে ঝগড়াঝাটির দরকার নেই, আমার বউকে আমার শ্বশুরবাড়ি রেখে যাই, এটাই ভালো। যেতে আমি প্রবাসে যাব কিন্তু এক্সট্রা টেনশন করতে পারবো না। এই জন্য আমার হাজব্যান্ড আমাকে আমার বাবার বাড়িতে রেখে যান। এখনও আছি। 5 বছর হয়েছে বিয়ে হয়েছে। 4 বছর ধরেই আমি আমার বাবার বাড়িতে, 1 বছর ছিলাম তাদের বাড়িতে। হয়ে গেছে আপনাদের প্রশ্নের উত্তর। অনেকে আমাকে কমেন্ট করেন, সেই কমেন্টের উত্তরগুলো তো আর ওইভাবে দেওয়া যায় না। তো এই জন্য ভিডিওতেই বলে দিলাম। তো যাই হোক, এই যে দেখেন আমার ভাই কি সুন্দরভাবে বাজার করে আসছে। সেমাই, কন্ডিশমেল, দেখছেন কত কিছু। যাই হোক, আমি বললাম না আপনারা দেখে যায়েন অনেক বাজার। তো ভিডিওটা বড় হয়ে যাবে দেখে আমি একটু শর্ট করে আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করলাম। দেখেন শ্যাম্পু নিয়ে আসছে, লোশন নিয়ে আসছে, বিস্কিট নিয়ে আসছে, সাবান নিয়ে আসছে, কত কিছু নিয়ে আসছে। আর একটুও ভুল হয়নি। হ্যাঁ, আর এদিক দিয়ে আমি চলে আসলাম আমার বেডরুমে, কারণ এদিক দিয়ে প্রচণ্ড ধুলা আসে। এই জন্য আমি জানলাগুলো একটু মুছা নিতেছিলাম। আর আপনাদের ভাইয়ার ফটোটা ওই যে উপরে টাঙ্গায় রাখছি, কারণ উনি দেশের বাইরে থাকে, কুয়েত প্রবাসী, এটা তো আপনারা সবাই জানেন। উনি দেশের বাইরে থাকে, ওনার ফটোর দিকে তাকায় থাকি, অপেক্ষায় থাকি, কারণ সে কবে আসবে। প্রায় 2 বছর হয়ে গেছে, আর 2-3 মাস পর চলে আসবে। দোয়া করবেন। এই তো জানলাটা মুছে নিলাম। আর এখন চাদরটা করে নেব, বিছায় নেব সুন্দর করে। আর আপনারা গতকালকের ভিডিওতে দেখেছেন যে পর্দা নিয়ে আসছিলাম, সে পর্দাগুলো কিন্তু এখন আমি টাঙ্গাবো না। দুই এক সপ্তাহ পরে আমি ওইগুলা সেট করব, যখন আপনাদের ভাইয়া আসবে তখন। কারণ এখন নতুন এনে রাখছি, যদি পুরান হয়ে যায় কেমন দেখা যাবে, তাই না? আর সে তো জামাই মানুষ, একটু ঘরটা একটু পাড়িপুটি থাকাটা ভালো না। আর এই তো ঝুড়ির ভিতরে ময়লা চাদরটা দিয়ে নিলাম, পরে ধুয়ে নেব। এখন তার একটা চাদর ধোয়া যাবে না, এই জন্য পরে আমি ধুয়ে নেব। আর এখন চলে আসছি রান্নাঘরে, একটু চুলাটা মুছে নিতেছি, যেতে রান্না বান্না করব। রান্নাঘরটা একটু পরিষ্কার না থাকলে কেমন দেখা যায় আমার কাছে, আমার রান্না করতে একদম আনইজি ফিল লাগে। তার জন্য আমি খুব সুন্দর করে আগেই রান্না করতে আসলে রান্নাঘর পরিষ্কার করতে হবে আমার। তো এদিক দিয়ে তো রান্নাঘর পরিষ্কার করে নিচ্ছি, তারপরে এদিক দিয়ে আরও দেখাই। আর বেসিনটাও যেতে আমার দরজার সামনে, এই জন্য আমি আজকে বেসিনের এখানে যত শ্যাম্পু আর যত কসমেটিক্স ছিল এগুলো আমি কিছু বাদ দিছি, কিছু বেডরুমে নিয়ে গেছি। আর এই জায়গাটা একদম মানে ক্লিয়ার করে রাখছি, কোনো কিছু রাখিনি, পরিষ্কার করে নিছি। আর কসমেটিক্সগুলো এখানে নিয়ে আসছি। ড্রেসিং টেবিলটা এখন একটু সাজিয়ে নেব, ড্রেসিং টেবিলের সামনে নিয়ে আসছি। এই যে দেখেন, এগুলা কিন্তু ছিল বেসিনের ওখানে। হ্যাঁ, তো এখানে নিয়ে আসছি, কারণ এখানে আনার মানেটা হয়েছে যে এখানে থাকুক, ভালো থাকবে, কারণ এখানে বসার জায়গা নেই, একদম ছোট। এজন্য আমি ড্রেসিং টেবিলের এখানে রাখি নাই, বেসিনের ওখানে রেখেছি, যেখানে দাঁড়ায় যে কোনো জিনিস ব্যবহার করা যাবে এজন্য। তো এখন ভাবলাম যে কেমন দেখা যায়, এজন্য একটু চেঞ্জ করে নিলাম, যাতে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি, একটু ঘুরিয়ে বা ভিন্ন রকম আপনাদের সাথে একটু প্রেজেন্ট করার ট্রাই করি। কারণ আপনাদের ভালোবাসার জন্য, আপনারা আমাকে অনেক ভালোবাসেন এই জন্য। কিন্তু আমি জানি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে না, তারপরও বলি।
যাদের ভালো লাগবে না তারা আমার ভিডিও দেখেন না, সমস্যা নাই। আমি বারে বারেই বলি। আর যারা আমাকে ভালোবাসেন, কমেন্ট করেন, লাইক করেন, তারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের ভিডিওতে যেয়ে সুন্দরভাবে লাইক কমেন্ট দিয়ে আসবো, ঠিক আছে? আর যদি কেউ আমাকে সাবস্ক্রাইবার করেন তারাও কিন্তু বলবেন যে আপু আপনার ভিডিও সাবস্ক্রাইবার করে দিয়েছি, কিন্তু সাবস্ক্রাইবার করে আবার উঠায় নিয়ে যান না, হ্যাঁ? তাহলে কেমনটা দেখা যায় না বলেন? তো যাই হোক, আর এদিক দিয়ে তো আমার ড্রয়িং রুমটা একটু দেখাই দিলাম এক নজর। এইভাবে আজকে নিয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি, দেখেন। আর ঘরে পাপোশগুলো একটু বিছিয়ে দিলাম যাতে ঘরটা গুছানো হয়ে গেছে। আর অ্যালবামটা আমি একটু মুছে নিচ্ছি। আজকে এত রৌদ্র, মানে বলার বাহিরে, এত রৌদ্রের জন্য কোনো ভিডিও শ্যুট করতে পারতেছিলাম না। এত রোদ পড়ে ক্যামেরার ভিতরে, তখন একদম ভালো লাগে না। আর এই তো অ্যালবামটা এখানে দিয়ে নিলাম। আর ওয়ারড্রোবের উপরে কি করছি, এত ধুলা, এই জন্য পুরানো একটা তোয়াইলা ছিল, তোয়াইলাটা দিয়ে নিছি যাতে ধুলা না পড়ে। আর আমি চলে আসছি রান্নাঘরে। এখন রান্নার অনেক কাজ আছে, তার জন্য আগের একটা মুইসা নিতেছি। এই তো আয়সা পড়ছি, এখন রান্না বান্না করব, তার জন্য ভাবতেছিলাম যে একটু র্যাকটা একটু মুছে নিই। র্যাগের নিচে একটু পানি পড়ছে, একটু ময়লা হয়ে যায়, এই জন্য আমি একটু মুছে নিচ্ছিলাম। এই তো এটা হয়েছে, ডিব্বা ডাব্বি রেখেছি এই সাইডে। আর মজার কথা, এই তো দুইটা লুসনি, আপনাদের সাথে সব কিছু শেয়ার করি। কারণ দুইটা লুসনি দেখেন, এই দুইটা লুসনি কিন্তু আছে, তারপর আমার মা রেখে দিছে, বলতেছি কি পুরানো দুইটা লুসনি, এটা আরও পরে ফেলবে। আমি বললাম তুমি ফেলে দাও, নতুনগুলো আছে। পরে বলতেছি কি আরও 1 মাস ব্যবহার করব, তারপরে ফেলবো। মা খুব মায়া করে, লুসনি তো লুসনি, এটা ময়লা হয়ে গেলে কি হয়েছে, ধুয়ে নেব, এটা বলতেছে। তো টাটা, ভালো থাকবেন, সুস্থ